বিয়ের বয়স হলে যারা সন্তানকে বিয়ে দিচ্ছেন না, সে যত পরিমাণ অপরাধ করবে, চোখের জেনা, মুখের জেনা, ফিজিক্যাল জেনা, যতগুলো অপরাধ করবে, সকল জেনার গুনাহ ওই পিতামাতার আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবে। পড়ুন নাউজুবিল্লাহ। কথাটা বিশ্বাস হয় না? এটা কোরআনের কথা, এটা হাদিসের, সহিহ হাদিসের, বিশ্বনবীর কথা। আজকাল বিয়ের বয়স হয়েছে অথচ সন্তানকে আপনি বিবাহ দিচ্ছেন না, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে। কেমন? আমি জিজ্ঞাসা করি, আমার অনেক মুসল্লি আছে এখানে, অনেকে আছেন, আমি বললে হয়তো আপনার শরম পাবেন, কি অবস্থা আপনার, কি মেয়ের বিয়ে দিবেন না? আরে বলেন কি হুজুর, মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। আমি প্রশ্ন করলাম যে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে আপনার মেয়েটা কোনো পরকীয়া মানে কোনো রিলেশনে আছে কি না? হুজুর না, আমি খুব টাইটে রাখি, মনে হয় নাই। এটা কি গ্যারান্টি কি? না হুজুর, গ্যারান্টি তো আর কি দিতে পারবো না। তো আপনি গ্যারান্টি যে দিতে পারছেন না, মেয়ের সাথে একান্তে কখনো কথা বলেছেন? না হুজুর, এটা তো বলি নাই। বলছেন না কেন? আজকে রাতে গিয়ে বলবেন, আজকে কথা বলবেন একান্তে, আপনার স্ত্রীর সামনেও বলবেন না। কি ব্যাপার মা, সত্য করে কি বলো তো, কাউকে কি পছন্দ করো কিনা? হাত ধরে বলবেন, আম্মু প্লিজ মা, আমি চাই না আমার কোনো বদনাম হোক, অথবা তুমি কোনো কষ্ট পাও, আমাকে বলো তোমার কোনো রিলেশনে আছো কিনা। খোদার কসম করে বলি, ওই মেয়েটাকে আপনি যদি জড়িয়ে ধরে, আম্মু রে তুমি তো আমার জীবন, তুমি তো আমার শেষ, তুমি আমার সম্মান, তুমি আমার অসম্মান, তুমি আমার সব, সো প্লিজ আমাকে বলো। ঠিকই মেয়েটা কিন্তু লজ্জা পড়ে হলেও বলবে যে হ্যাঁ বাবা, আমি একটা রিলেশনে আছি। আচ্ছা বলুন তো, ও কেন রিলেশনে আছে? বাবার তখন লাজবাব। আপনি যদি জানেন যে আপনার মেয়েটা কোনো কারণে রিলেশনে আছে, কেন আছে? হুজুর এটা তো কখনো ভাবি নাই। এটা কেন ভাবেন নাই? কারণ হচ্ছে ওর বিয়ের বয়স হয়েছে, ওর বুঝার বয়স হয়েছে, ও এখন সম্পর্কের তাড়না ভিতরে আছে, ওর এখন ফিজিক্যাল রিলেশন করার যন্ত্রণা ভিতরে আছে, ও এখন কারো সাপোর্ট চায়, কোনো ব্যক্তির কাছে থাকতে চায়। কারণ তার এমন একজন বিশ্বস্ত ব্যক্তি দরকার, যেই ব্যক্তিটা আপনি হতে পারবেন না, কারণ আপনি কোনোদিন ভাবেনই নাই, আপনি কখনো প্রশ্ন করেন নাই আপনার মেয়েকে। তার মানে হচ্ছে মেয়েটার বিবাহর বয়স হবে, অথচ আপনি তাকে পড়ার দোহাই দিয়ে অনার্স মাস্টার্স করাবেন, এই ফাঁকে 10টা বিয়ের মানে 10টা হারাম রিলেশন, 10টা ব্রেকআপ করবে, সমস্ত হারাম রিলেশনের সকল গুণাগুলো আপনার আমল নামায় যাবে, কারণ এর জন্য দায়ী আপনি। তবে হ্যাঁ, মেয়ে রাজি নাই, কথা কি বুঝে নেন? ক্লিয়ার? আমাকে নিয়ে আবার বিতর্ক করবেন না। মেয়ে রাজি নাই, মেয়েকে বারবার আপনি বলছেন, মাগো আমি বিয়ের জন্য সম্বন্ধ দেখছি, এরকম একটা ছেলে পেয়েছি, বাবা আমি বিয়ে করতে পারবো না। মেয়ে রাজি নাই, তাকে বোঝানোর ট্রাই করেছেন, সে মানছে না, তাহলে গুনাহটা আপনার আমল নামায় যাবে না। বাট মেয়েকে ছোট মনে করে আপনি তাকে কি করছেন না, আপনি তাকে বিবাহ কি দিচ্ছেন না, এটার জন্য দায়ভার কিন্তু আপনার। অনেকেই দেখবেন এরকম, ছেলের কালকে পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এই তাকে কিন্তু কি ঘুম থেকে উঠাবা না, এই অমুকের মা, বা এই বাবা এই শোনো তুমি, খবরদার ছেলেকে ঘুম থেকে উঠাবা না, কালকে কিন্তু তার কি পরীক্ষা, সকাল 7টা পর্যন্ত সে কি ঘুমাবে? অনেক রাতে ঘুমিয়েছে পড়াশোনা করে করে। এই যে ছেলেটা বালেগ হয়েছে, আপনি তাকে পড়াশোনার মানে আপনার দোহাই দিয়ে, অজুহাত দিয়ে তাকে নামাজ পড়াচ্ছেন না, এর দায়ভার কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে, এই পাপ আপনার আমল নামায় যাবে। আমরা এটা কিন্তু বুঝতে চাই না। এই যে আপনার মেয়েটা অন্য পুরুষের সাথে চলে যাচ্ছে, এই যে আপনার ছেলেটা আপনাকে না জানিয়ে আপনার কি গোপনে কি বিয়ে করছে, এই যে আপনার ছেলেটাকে আপনি জোর করে অন্য মেয়েকে বিবাহ দিচ্ছেন, তারপরে তার 6 মাস পরে তাদের মধ্যে, আপনার সন্তানদের মধ্যে তালাক হয়ে যাচ্ছে, এর মৌলিক কারণ কিন্তু আপনি। কারণ আপনি সন্তানকে কখনো ডাইনিং টেবিলে বসে অথবা একান্তে জিজ্ঞাসা করনি, আর ইউ ইন রিলেশন, আর ইউ ইন রিলেশনশিপ, তুমি কি রিলেশনশিপে আছো? এটা কখনো আপনি প্রশ্ন করেন নাই। না করার কারণেই আপনার সন্তান এখন অপরাধে জড়িয়ে আছে। আপনার সন্তানকে কখনো বন্ধু ভাবতে পারেননি, না ভাবার কারণেই আপনার সন্তান কোনো একজন মানে ড্রাগ এডিক্টেড কোনো একটা ছেলের সাথে রিলেশন তৈরি করেছে, তার বন্ধু হয়ে গেছে সে। অতএব মা তার মেয়ের বন্ধু হতে হবে, বাবা তার ছেলের বন্ধু হতে হবে। যদি এরকম ফ্যামিলি বন্ডিংস হয়, আমি বিশ্বাস করি, আই ট্রাস্ট অন অলমাইটি, আল্লাহর কসম করে বলছি, ওই ঘরে সাধারণত কোনো রিলেশনশিপ থাকতে পারে না। আপনি বন্ধু হয়ে যান, আপনি বন্ধু হয়ে যান, ওই মেয়েটার বয়ফ্রেন্ড খুঁজবে না। আপনি বন্ধু হয়ে যান আপনার ছেলের, ওই ছেলেটার গার্লফ্রেন্ড খুঁজবে না। সো আমার কাছে মনে হয় বিবাহর বয়স হয়েছে, বাবা তার উচিত হবে সন্তানকে বিবাহের জন্য অ্যারেঞ্জমেন্ট করা। যদি আপনি না করেন, আবার অনেক বাবা তো এটাকে বইলে ফেলে যে তুই তো একটা বাদাইম্মা, তুই কি করে সংসার চালাবি? মনে রাখবেন, আপনার যে বৌমা আপনার ঘরে ঢুকবে, সে তার রিজিক নিয়ে ঢুকবে।
অতএব আমরা যাতে করে সুন্দর করে আমার সন্তান বালেগ হলেই তাকে বিবাহের অ্যারেঞ্জমেন্ট করি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আল্লাহ পাক আমাদের সকল পিতামাতাকে, অভিভাবকদেরকে এই পূর্ণাঙ্গ বিষয়টি বুঝার তৌফিক দান করুক, আমিন।